হে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রমাস ক্রিয়েশন। তো আজকে তোমাদের সাথে অনেক দিন পর আবার নতুন করে একটা লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকের ভিডিওটা কিন্তু ভীষণ স্পেশাল। কেন বলো তো? আর তো বেশি দিন একদমই নেই সরস্বতী পুজোর জন্যে। আর যারা তোমরা এখনই সরস্বতী পুজোর জন্যে বেরোবে বা প্ল্যান করছো কিছু, নর্মালি প্রায়ই সব মেয়েরাই সরস্বতী পুজোর বাইরে বেরিয়ে থাকে। তো সবাই তো মেকআপটা অত বেশি ভালো করতে পারে না নিজেদের। তো যারা মেকআপটা একটু কম পারো করতে, তাদের জন্যে আজকের এই ভিডিওটা। তো প্রথমে আমি আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছিলাম, আর তারপর আমি ময়েশ্চার, টোনার সব কিছু ইউজ করে রেখেছিলাম। তারপর আমি এখন ইউজ করলাম কালার বারের একটা তোমার প্রাইমার। তো এই প্রাইমারটা কিন্তু যারা অয়েলি স্কিন তাদের জন্য ভীষণ ভালো। আর তারপরেই আমি ইউজ করছি ফরএভার 52 এর একটা কনসিলার, কারণ আমার ফেসে প্রচুর ফ্রিকলস আছে। তো ব্ল্যাক স্পটগুলোর জন্যে আমি কি করছি, কোনো অরেঞ্জ মানে কন্ট্রোর কিছু ইউজ করছি না। আমি সবার ফার্স্টে আমার স্কিন থেকে 1-2 টোন ডার্ক শেড নিয়ে আমি আমার ডার্ক স্পটগুলোকে দিচ্ছি, এবং তারপর আমি কি করব, সেম প্যালেট থেকে এটাকে আগে ভালো করে ব্লেন্ড করে নেব। কিন্তু ব্লেন্ড না করে অন্য কোনো কালার কেউ এর ওপর ইউজ করবে না। তো প্রত্যেকটা স্টেপ ভালো করে ব্লেন্ড করার পর নেক্সট স্টেপ যাচ্ছি আমার স্কিন টোন। একদম আমার স্কিন টোন বরাবর যে কনসিলারটা আমি চুজ করলাম, সেটা কিন্তু আমি আমার স্কিনের ওপর আবার অ্যাপ্লিকেশানস করছি। যে জায়গাতে অলরেডি আমি আগে প্রোডাক্ট লাগিয়েছি সেখানেই লাগিয়ে সুন্দর করে এটাকে আবার পুনরায় ব্লেন্ড করতে হবে। যত ভালো ব্লেন্ড করবে তত ভালো কিন্তু তোমাদের মেকআপটা বসবে। আর ব্লেন্ড করেছি যে ইয়েটা দিয়ে, স্পঞ্জটা দিয়ে। সো ব্লেন্ডিং পাফটা কিন্তু অলওয়েজ একটু ওয়েট করে তারপর ভেজে জলটা বার করে নেবে। তারপর আমি এখানে জ্ঞান দিচ্ছিলাম যে ফাউন্ডেশন কি করে লাগাবে। দেখো, প্রফেশনাল মেকআপ আর্টিস্টরা সব সময় কিন্তু দুটো ফাউন্ডেশন মিক্স করে লাগায়, এতে তোমাদের মেকআপ অক্সিডাইজ হওয়ার চান্সেস বেশি থাকবে না। তো আমি এখানে ফরএভার 52 এর দুটো শেড, যেটা আমার স্কিন টোনের শেড এবং আরেকটা লাইট শেড, একটু মিক্স করে নিয়ে আমি ভালো করে মিক্স করেছি এবং তারপরে আমার নিজের ফেসে অ্যাপ্লাই করে নিলাম। এবার আমি ইউজ করছি সোপারেলের কনসিলার। আচ্ছা, তোমাদের কাছে যদি সোপারেল না থাকে, তোমরা মেবলিন, ফিটমি এইগুলো কিন্তু ইউজ করতেই পারো। এগুলোতেও তোমরা বেটার, খুবই ভালো রেজাল্ট পাবে। তো সোপারেলটা একটু বেশি দাম, বাট ফিটমি বা তোমার হচ্ছে মেবলিনের ফিটমি হয়তো, ওই প্রোডাক্টটা কিন্তু বেশ ভালো, তোমরা একবার ইউজ করে দেখতে পারো। তো এখানে আমি আমার হাইলাইট জোনগুলোতে একটু কনসিলিং করে নিচ্ছি, হাইলাইট করে নিচ্ছি। কারণ আমি কিন্তু কোনো লিকুইড হাইলাইটার বা পাউডার হাইলাইটার ইউজ করব না, তার কারণ হচ্ছে দিনের বেলার মেকআপ আমি দেখাচ্ছি সেই জন্যে। তো ভালো করে আমি কনসিলারটাও ব্লেন্ড করে নিয়েছি। বেসটা ভালো করে হয়ে যাওয়ার পরে এখানে আই ম্যাজিকের আমি একটা ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করছি। এটা কিন্তু খুব সুন্দর করে এক গাদা থুপে লাগাবে না, তো যেখানেই লাগাবে সুন্দর করে আগে মানে চোখের নিচটাতে একটু বেশি করে লাগিয়ে নেবে, কারণ আমরা এরপরে আই মেকআপ করবো, তো হাত লেগে ওখান থেকে মেকআপ উঠে যাওয়ার চান্সেস থাকে। এবং সুন্দর করে এটাকে লাগিয়ে নেওয়ার পর এবার আমি চলে এসেছি আইব্রো ড্র করার জন্য। আইব্রো ড্র করার জন্য এখানে আমি কালার এসেন্সের একটা আইব্রো ড্রয়ের প্যালেট থেকে তোমার ব্রাউন কালার নিয়েছে আর ব্ল্যাক একটু মিক্স করে নিয়েছি, যেহেতু আমার ডার্ক স্কিন টোন সেই কারণে। তো আইব্রোজ যখন ড্র করবে না, একদম মিডিল থেকে ফার্স্টে ড্র করবে, তারপর আস্তে আস্তে কর্নারের দিকে যাবে। একদম কর্নার থেকে শুরু করবে না, তাহলে কিন্তু তোমরা প্রপার শেপ দিতে পারবে না, প্রচুর বেশি ডার্ক হয়ে যাবে এবং সেটাকে আর তোমরা ব্যালেন্স করতে পারবে না। এবার আসি আমি আই মেকআপে। তো প্রথমেই আমার আই লিডে একদম বেস একটা কালার একটু পিঙ্ক টোনের মধ্যে নিয়ে আমি আমার আইব্রোজ এর নিচে একদম নিচে একটু ফাঁকা রাখবো এবং আই এরিয়াতে একদম এন্ড পোর্শন থেকে স্টার্ট করব। তো একটা বেস কালার আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার আমি নেব একটু ডার্ক শেড। আমি একটু এখানে পার্পলিশ একটা ওয়াইন টাইপের কালার নিয়েছি, একটু ডার্ক। তো সেটাকে আমি অল্প একটু লাগিয়ে এবার এটাকে আমি হাফ এরিয়া পর্যন্ত, চোখের হাফ এরিয়া পর্যন্ত এটাকে সুন্দর করে ব্লেন্ড করবো, এবং সেম ব্রাশ দিয়ে একটু চোখের নিচে একটু ড্রামাটিক ব্যাপারটা দেখানোর জন্যে আমি এখানটা একটুখানি তোমার সুন্দর করে ব্রাশ
করে নিচ্ছি, যেটা ছিল সেটা দিয়েই। এবার আমি এখানে আমার ব্লাশ করছি। ব্লাশটা মেয়েদের সবার ভীষণ ফেভারিট, আমি জানি। আমি ব্লাশার লাগাতে ভীষণ ভালোবাসি, তো আমিও ব্লাশার লাগালাম। আমার ফেসে কন্ট্রোরিংয়ের কোনো প্রয়োজন হয় না, তোমরা চাইলে ফেস কন্ট্রোল করতে পারো। আর এখানে আমি মার্সের এই মাস্কারাটা নিয়েছিলাম, এটা এত ভালো, এত সুন্দর ভলিউম, মানে এইটা যদি তোমরা কেনো, সত্যি বলছি তোমাদের কোনো ল্যাশ পরার দরকার হবে না, এত সুন্দর। বাট যখনই আমি এটা লাগাতে গেছিলাম তখন আমার আইলিডে একটুখানি লেগে গেছিলো মাস্কারা। তো এরকম যখন হবে তোমরা তখন সেটা কি করবে, তোমাদের সাথে এটা হতে পারে মেকআপ করতে করতে। তো একটুখানি তোমাদের কাছে যদি কনসিলার বা ফাউন্ডেশন থাকে সেটা ব্লেন্ড করে নেবে, আগে মাস্কারাটাকে শুকোতে দেবে, তারপর ওই জায়গাটাতে লাগিয়ে এবার যে কালারের আইশ্যাডো লাগিয়েছো সেই কালারের আইশ্যাডো দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দেবে, তাহলে দেখবে ওটা একদম হাইড হয়ে যাবে, সুন্দর। আর এখানে আমি একটু লাইনার, একদম কর্নারের দিকে লাইনার পরবো। তো এটা ছিল ফ্যাশন ফ্যাক্টরির একটা আইলাইনার। এটা ঠিক কোথা দিয়ে কেনাও বলতে পারবো না, এটা আমার শাশুড়ি মায়ের। তো আগের দিন মামুনি আমার কাছে এসেছিলো আইলাইনার পরতে, আর আমার কাছে থেকে গেছিলো আইলাইনারটা। আমি একটু চেক করছিলাম যে কেমন, সত্যিই খুব ভালো। নামটা ছিল ফ্যাশন ফ্যাক্টরি। এবার আমি লিপটা ড্র করে নিচ্ছি। ড্র করার পর একটা ডার্ক টোন দিয়ে আমি একটা ড্র করে নিয়েছি আপার লিপের, আপার লিপ বলছি তোমার লিপের একদম কর্নারগুলো সুন্দর করে একটা লাইন করে নিচ্ছি, ড্র করে নিলাম। তারপর একটু তার থেকে লাইট কালারের একটা লিপস্টিক পরেছি। আর তারপর আমি একটা গ্লস লাগিয়ে নিচ্ছিলাম, লিপ গ্লস আমার ভীষণ ভালো লাগে উইন্টারে। আর এটা ছিল জুডিওর লিপ গ্লস, যেটা ভীষণই রিজনেবল, তোমরা চাইলে জুডিও থেকে কিনতেই পারো, বেশ অনেকক্ষণ লং লাস্টিংও করে। আর তারপর আমি ম্যাকের একটা ফিক্সার দিয়ে ফিক্সিং করে নিচ্ছিলাম মেকআপটাকে। মেকআপ ফিক্স করে যাওয়ার পর অনেকেরই তোমাদের স্কিনটা ড্রাই লাগে বা কিছু মানে পাউডার লাগে, ম্যাট লাগে। তো তোমরা যদি মেকআপ ফিক্সার দেওয়ার পরেও তোমাদের মনে হয় যে একটু গ্লো কম করছে, তাহলে তোমরা এই স্কিন মিস্ট টোনিংটা ইউজ করতে পারো, এটা রিকর্ডের। আর ফাইনালি এটা হচ্ছে আমার লুকটা। সরস্বতী পুজোর দিন এরকম একটা সিম্পল লুক ক্রিয়েট করে তোমরা যদি বেরো, খুবই এলিগ্যান্ট লাগবে। আমাকে কেমন লাগছিল অবশ্যই জানাতে ভুলো না।